হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, যেটা 2023-এর পরীক্ষা, তো 2024-এর ফাইনালি নভেম্বর মাসে এসে তার প্রিলিমস পরীক্ষাটা কমপ্লিট হলো। দুদিন ধরে পরীক্ষা কমপ্লিট হয়েছে। তো এই যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হলো আজকে, তো সেই পরীক্ষার প্রিলিমসের কোশ্চেন পেপার সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়া একটা সেফ স্কোর বা এক্সপেক্টেড যে কাট অফ, সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, এবং মেন্সের সিলেবাস কি, তার প্রস্তুতি কিভাবে নেবে, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে। আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, আজকে প্রিলিমস পরীক্ষা হলো কমপ্লিট, অর্থাৎ দুদিন ধরে পরীক্ষা কমপ্লিট হয়েছে। একটা হচ্ছে শনিবার এবং আজকে রবিবার, দুদিন ধরে পরীক্ষা হলো, ঠিক আছে। তো আজকের এই যে পরীক্ষা ছিল, এই পরীক্ষা টোটাল সবাই জানো মোটামুটি 100 নম্বরের পরীক্ষা ছিল, ঠিক আছে। এবার এই যে 100 নম্বরের পরীক্ষা, টোটাল 4 শিফটের পরীক্ষা হয়েছে, 4টে শিফট। এখানে কিন্তু কোনো প্রকার নর্মালাইজেশন হবে না, এবং শুধুমাত্র ফার্স্ট শিফট ছাড়া, ফার্স্ট শিফটের আমরা গতকাল কিন্তু কোশ্চেন পেপারটা আমরা দেখতে পেয়েছি। সেটা পরীক্ষার আগে হোক পরে হোক মোটামুটি ভাইরাল হয়ে গেছে। প্রথমে কিছু কোশ্চেন পিকচার এসেছিল কোশ্চেন পেপারের, তারপরে কিন্তু পুরো কোশ্চেন পেপারটাই কিন্তু কালকে দেখতে পাওয়া গেছে, ঠিক আছে। এবং সেটা নিয়ে অনেক চ্যানেলে আলোচনাও করেছে, যদিও আমি করিনি। আমার বাচ্চাগুলোকে, মানে ছাত্রছাত্রীগুলোকে সঙ্গে কথা হয়েছে বাই ফোনে, যে কীভাবে কী হয়েছে, পরীক্ষা কেমন দিয়েছে। তো সেই বেসিসে আমরা আজকে আলোচনা করব যে মোটামুটি এক্সপেক্ট কাট অফ তো বলা যায় না, মোটামুটি সেফ কোন জোনটাতে থাকলে বোঝা যাবে সেইটা। এবার এবার আসি যে 4টে যে কোশ্চেন পেপার কীরকম হয়েছে, মানে একটা খুব ইজি, একটা খুব হার্ড, এইভাবে কি হয়েছে। গতবারে যেমন 2019-এর ক্ষেত্রে দুটো শিফটে হয়েছিল, মোটামুটি প্রায় সেম লেভেলের ছিল। এবারেও কিন্তু 4টে শিফট, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি, একদম তো হুবহু সেম লেভেল হয় না, মোটামুটি সেম লেভেলের কাছাকাছি রাখার চেষ্টা করেছে পিএসসি। এবং পিএসসি প্রশ্নের ধরনটাও খানিকটা এবারে চেঞ্জ করেছে, সেই যে গতানুগতিক পদ্ধতি সেইটার বাইরে যাওয়ার চেষ্টা করেছে খানিকটা, ঠিক আছে। মোটামুটি ইংলিশ এবং ম্যাথস সমস্ত পেপারে প্রায় সেম সেম লেভেলে দিয়েছে। আর ম্যাথস ইজি এসেছে, বাট একটু ক্যালকুলেটিভ এসছে। যারা শুধুমাত্র পিএসসির পরীক্ষা নেয় বা জন্য প্রস্তুতি, বা ডাব্লিউবিপির এই ধরনের সমস্ত রাজ্যের পরীক্ষাগুলোর প্রস্তুতি নেয়, তাদের জন্য অঙ্কগুলো খানিকটা ক্যালকুলেটিভ এসেছে। কিন্তু যারা আবার স্টাফ সিলেকশনের পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নেয়, তাদের জন্য কিন্তু অতটা ক্যালকুলেটিভ হবে না, কারণ স্টাফ সিলেকশনের পরীক্ষা কিন্তু একটু ক্যালকুলেটিভ সেইভাবে তৈরি করতে হয়। তো সেই হিসাবে ম্যাথস একটু ক্যালকুলেটিভ এসছে। আর ইংলিশ যদি আমরা বলি, ইংলিশ যেমনই দেয় পিএসসি সেইভাবেই দিয়েছে। টেন্স থেকে প্রশ্ন দিয়েছে, ওয়ান ওয়ার্ড এসছে, ফ্রেজাল ভার্ব এসছে। মোটামুটি পড়াশোনা করলে পিএসসি তার ট্রেন্ডে অনুযায়ী দিয়েছে। খুব বেশি ইংলিশের যে খুব নতুন প্রচুর কঠিন প্রশ্ন দিয়ে দিচ্ছে তা কিন্তু করেনি। কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে জিকে জায়গাটাতে কোনো কোনো শিফটে কিন্তু বেশ কঠিন দিয়েছে, কোথাও স্ট্র্যাটেজিকের পার্টটা বেশি দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, ঠিক আছে। তো আমার যেটা কথা হয়েছে যে ছাত্রছাত্রীদের সঙ্গে, যে গতকালের যে দুটো শিফট, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড শিফট বাদ দিলে আজকের যে দুটো শিফট হয়েছে, তাতে তুলনামূলকভাবে গতকালের চেয়ে আজকের কিন্তু জিকেটা বেশ, থার্ড এবং ফোর্থ এই যে দুটো শিফটের জিকেটা বেশি শক্ত আগের দিনের তুলনায়। এটা যারা পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে কথা বলেই আমি বলছি এটা। এবার বাকিটা কোশ্চেন পেপার যখন পিএসসির ওয়েবসাইটে এবার তো দিয়ে দেবে বলেছে, কারণ কোশ্চেন পেপার তো কাউকে নিয়ে যেতে বলেনি, মানে নিয়ে যেতে দেয়নি। তো সেক্ষেত্রে কোশ্চেন পেপার বলেছে যে আশা করছি আগামীকাল মঙ্গলবারের মধ্যেই আমরা পিএসসির ওয়েবসাইট থেকে এই কোশ্চেন পেপারগুলো, 4টে শিফটের কোশ্চেন পেপারগুলো পেয়ে যাব। তো এই 3টে সেকশানে মোটামুটি পরীক্ষা হয়েছিল। তো মোটামুটি প্রশ্নর যে স্ট্যান্ডার্ড, সেটা 2019-এর তুলনায়, যেটা 2024-এ যে পরীক্ষাটা হলো এসে, তো সেটা কিন্তু 2019-এর তুলনায় বেশ শক্ত। এবং
2019-এর তুলনায় এখন প্রিপারেশান ছেলে মেয়েদের বেড়েছে, অনেক অনেক বেশি কম্পিটিশান বেড়েছে, বেশি পড়াশোনা, বেশি ক্যান্ডিডেট, সেটাও একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। তো 2019-এর তুলনায় 2024-এর প্রশ্ন অনেক বেশি স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেটা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে এসে জানিয়েছে। ঠিক আছে, তো গতবারে যেমন 2টো শিফট হয়েছিল, এবারে 4টে শিফট হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে পরীক্ষার মোটামুটি বিষয়। 100 নম্বর ছিল পরীক্ষার, তো ইংলিশ ছিল 30 মার্কস, ম্যাথস 30 মার্কস অ্যান্ড জিকে হচ্ছে 40 মার্কসে কিন্তু ছিল। এবং এখানে কিন্তু নেগেটিভটাও এবারে গতবারের তুলনায় চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে 1/4 নেগেটিভ, অর্থাৎ 4টেতে একটা প্রশ্ন সঠিক প্রশ্নের উত্তর মানে মার্কস কাটা যাবে, অর্থাৎ 4টে ভুল হলে 1 নাম্বার মাইনাস হবে। এটা ছিল মোটামুটি পরীক্ষার। আর প্রশ্ন লিক যে পুরোপুরিভাবে আটকানো সম্ভব হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন চিহ্ন তো রাখছি, কারণ পিএসসি যেভাবে বলেছিল যে পরীক্ষার আগে কোনোভাবেই প্রশ্ন লিক বা কোনো বাইরে আসবে না, সেটা তো পরের বিষয়। আমরা ফুটের সময়ও দেখেছি যে তার কোনো সুরাহা হয়েছে বলে মনে হয় না, সেই সব কিছুই হচ্ছে। তবে আলটিমেটলি সে মোবাইলে পরীক্ষার আগে হোক পরীক্ষার পরে হোক, প্রশ্ন তো বাইরে এসেছে, সেটা তো পিএসসি আটকাতে পারেনি, এটা পিএসসির ব্যর্থতা। ঠিক আছে, যতই মুখে বড় বড় কথা বলুক, তারা কিন্তু আলটিমেটলি কাজে খানিকটা ফেলিওর, আবার কাজে খানিকটা কোথাও কোথাও এই যে চেকিংয়ের ব্যাপারটাও কিন্তু কোথাও কোথাও খুব ভালোভাবে হয়েছে চেকিং, আবার কোথাও কোথাও কিন্তু চেকিংটা সেই অর্থে খুব ঠিকঠাক হয়নি। যেগুলো আমাদের রিজিওনাল সেন্টারগুলো পড়ে, ডিস্ট্রিক্ট সেন্টার, কলকাতার হয়তো সেন্টারগুলোতে হয়েছে, কিন্তু রিজিওনাল যে সেন্টারগুলো সেইগুলোতে পুরোপুরি সঠিকভাবে হয়েছে বলে মনে হয়নি, কারণ অনেক ছাত্রছাত্রীর সঙ্গে কথা হয়েছে। ঠিক আছে, তো এইটা ছিল মোটামুটি যে 4 দিনের পরীক্ষা, মানে 2 দিনে 4টে শিফটের পরীক্ষা, তার মূল বিষয়। এবার আমি যদি কাট অফে যেতে চাই বা সেফ স্কোর বা মেন্সের প্রিপারেশান কত পেলে করবো এটা জানতে চাই, তার আগে আমি যদি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019-এর যে ভ্যাকেন্সিটা দেখি, 19-এর ভ্যাকেন্সি কিন্তু বেশ ভালো রকমই ছিল। টোটাল 7,227 কিন্তু টোটাল ভ্যাকেন্সি, একটা মানে দীর্ঘদিন পরে ক্লার্কশিপ নিয়োগ হয়েছিল 2016-র পরে। 16টার আবার তো নিয়েছিল স্টাফ সিলেকশন কমিশন, তো অনেক দিন পরে কিন্তু ক্লার্কশিপ নিয়েছিল। 7,227 ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে ইউআরএ ভ্যাকেন্সি ছিল 2,971 ভ্যাকেন্সি কিন্তু ছিল। এটা ছিল গতবারে ভ্যাকেন্সি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে 2000 এই যে 23 বা 24 আমরা যাই বলি না কেন, এই যে 24 সালে পরীক্ষা হলো, তার ভ্যাকেন্সি কত? মোটামুটি যেটা শোনা গেছে পিএসসির বিভিন্ন এক্স অফিসিয়ালের বিভিন্ন রকম কমেন্ট থেকে, যেটা 7 থেকে কিন্তু 8,000 8K, অর্থাৎ গতবারে যে ভ্যাকেন্সি আমরা পেয়েছিলাম 7,227, ঠিক সেম অ্যামাউন্ট কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এবারও থাকছে, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু একটা হিউজ। গতবারে যেমন একটা হিউজ 19-এর যে ভ্যাকেন্সি, তারপরে 2024-এ হচ্ছে, মানে 5 বছর, তো 7 থেকে 8,000 একই রকম ভ্যাকেন্সি কিন্তু থাকছে এইবারের পরীক্ষাতে, আশা করা যাচ্ছে। এটা কিন্তু কোনো অফিসিয়াল ডিক্লিয়ারেশন নয়, এটা কিন্তু একটা ওরাল কমেন্ট, সেখান থেকেই কিন্তু বলছি। এবার আসি যে গতবারের যে কাট অফ ছিল 2019 সালে যে 7,000 ভ্যাকেন্সি রেসপেক্টে যে কাট অফ, তাতে কিন্তু কাট অফ ছিল ইউআর 65, ওবিসি এ 43, ওবিসি বি 56, এসসি হচ্ছে 48, এরকম একটা কাট অফ ছিল। ইউআরটা যেটা আমি যদি ধরি একটা স্ট্যান্ডার্ড 65 কিন্তু কাট অফ ছিল। কাট অফ ক্লিয়ার করলে তারা মেইনসের প্রিপারেশানে কিন্তু মেইনসে বসতে পেরেছিল। তারপরে মেইনসের কিন্তু পরীক্ষা হবে, মেইনসের যা মার্কস আসবে সেই মার্কস এবং এই প্রিলিমসের মার্কস দুটো অ্যাড হয়ে কিন্তু ফাইনাল সিলেকশানের জন্য তোমাকে টাইপিংয়ে ডাকা হবে। টাইপিংয়ের পর কিন্তু টাইপিংয়ে যারা বাদ চলে যাবে, বাকি যে পোর্শনটা থাকবে সেই হিসাব কিন্তু ওই টোটাল মার্কসের উপরেই কিন্তু আমার ফাইনাল সিলেকশান হবে। ঠিক আছে, ফাইনাল মেরিট কিন্তু আমরা দেখতে পাবো। এবার আসি যে এইবারে আমার কাট অফ কত হতে পারে। এবারে আমার যা পরীক্ষার প্রশ্নপত্র ধরন ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি যে লেভেলের, সেক্ষেত্রে কিন্তু কাট অফ গতবারের তুলনায় বাড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ম্যাক্সিমাম জায়গায় যদি আমি অ্যাটেম্প্ট ধরি, আমি যে বিভিন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি তারা যেটা জানিয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যে অ্যাটেম্প্টটা হয়েছে, অ্যাটেম্প্ট কিন্তু 70 to 80-র মধ্যে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন অ্যাটেম্প্ট কিন্তু 70 to 80। যদি দেখা যায় এই 10 to 15% দেখা যাবে
ক্যান্ডিডেট অ্যাটেম্প্ট করেছে 80 to 95 বা তার বেশি। এই যে জায়গাটা 80 থেকে 90 এই জায়গাটা কিন্তু অ্যাটেম্প্ট করেছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যারা পড়াশোনা করেছে 70 to 80 যে কোশ্চেন অ্যাটেম্প্ট, এইটা কিন্তু দেখা যাবে প্রায় 30% ক্যান্ডিডেট কিন্তু এইখানে অ্যাটেম্প্ট আছে। ঠিক আছে, প্রায় 45% কিন্তু এর মধ্যে কিন্তু চলে যাচ্ছে। এবার এইটা তো অ্যাটেম্প্ট, তো এবারে যা প্রশ্নপত্র তাতে কিন্তু 70+ অ্যাটেম্প্ট যারা করেছে, 70+ অ্যাটেম্প্ট, ঠিক আছে, একটা কিন্তু গুড অ্যাটেম্প্ট 70 অ্যাটেম্প্ট কিন্তু একটা গুড অ্যাটেম্প্ট। আজ মানে যে গত দুদিন আজ এবং গতকালের যে পরীক্ষা হয়েছে তার হিসাবে কিন্তু 70+। দেখো এই পরীক্ষায় কিন্তু কোনো রকম নর্মালাইজেশনের সুযোগ নেই। সে হতে পারে আমার আজকের পরীক্ষায় আমার যেমন জিকে কঠিন এসে, আগের দিনে হয়তো জিকে সহজ ছিল, কিন্তু এখানে কোনো নর্মালাইজেশন হচ্ছে না, কারণ এই নর্মালাইজেশনে কোনো কিন্তু অফিসিয়াল নোটিশ পিএসসি থেকে আসেনি। তাই নর্মালাইজেশন তো সম্ভব নয়, যার যা স্কোর হবে সেই হিসাবেই হবে। হয়তো কোনো শিফট থেকে বেশি পাস করবে, কোনো শিফট থেকে কম পাস করবে, এটা কিছু করার নেই, এটা লাক ছাড়ার কিছু আমি এই মুহূর্তে বলতে পারছি না। ঠিক আছে, তো 70 মোটামুটি গুড স্কোর। তো 70 গুড স্কোর, এবং মনে রাখতে হবে এখানে কিন্তু এবারে যেটা একটা ভালো জিনিস আছে, 1/4 কিন্তু নেগেটিভ আমার আছে, অর্থাৎ 4টেতে একটা ভুল যাবে আমার। ঠিক আছে, তো আমার অনুযায়ী আমার গতবারের আমি নিজে সিলেক্টেড, গতবারের যে অভিজ্ঞতা সেই নিরিখে আমি বলছি মেন্স, কারণ এটা তো তোমার ফাইনাল সিলেকশন নয়, বা তুমি এখানে যে কাট অফ পেলেই যে পাস করে যাচ্ছ সেই গল্পও নয়, চাকরি পেয়ে যাচ্ছ তা নয়, প্রিলিমস ক্লিয়ার মানে তুমি চাকরি পাচ্ছ তাও নয়, কিন্তু প্রিলিমস পাস করলে তোমার একটা সুযোগ আছে, তুমি মেন্সে দিতে পারবে, সেখানে ভালো স্কোর করে এখানে কম হলে সেটা ব্যাকআপ দিয়ে তুমি একটা জায়গায় পৌঁছতে পারো, একটা পসিবিলিটি আছে। তো সেই হিসাবে আমার যেটা ধারণা এইবারে কাট অফ, যেহেতু কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেকটা হাই গতবারের তুলনায়, 4টে শিফটে পরীক্ষা হচ্ছে, ক্যান্ডিডেট বেশি, আবার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু কমে যায়নি খুব বেশি, গতবারের তুলনায় সেম, হ্যাঁ সেই লেভেলের ভ্যাকেন্সি আছে। তাহলে কিন্তু এবারে আমার হিসাবে কাট অফ জেনারেল বা ইউআর এর ক্ষেত্রে এই ইউআর কাট অফ 58 to 62 এর মধ্যে থাকা উচিত। 58 to 62 এর মধ্যে প্রিলিমস ইউআর ক্যাটাগরি মানে পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষা, তার এক্সপেক্টেড কাট অফ হচ্ছে 58 থেকে 62, এবং ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু 50 একই সেম কাট অফ, অর্থাৎ 58 to 62 সেই কাট অফ কিন্তু একটা থাকার সি এর যদি কাট অফ আমি লক্ষ্য করি, ওবিসির এর কাট অফ একটু কম যাবে। ঠিক আছে, এটা 56 to 60 এই রেঞ্জে থাকার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এবং এসির ক্ষেত্রে কিন্তু 46 to 52 এই রেঞ্জের মধ্যে থাকা উচিত, এবং এসটির ক্ষেত্রে 40 to 45 এর মধ্যে। ঠিক আছে, এবং আমি যদি ভাবি যে পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কিন্তু 35 to 40 মধ্যে এই রেঞ্জে আসা উচিত। ঠিক আছে, তো মোটামুটি যারা 58+ আসছে স্কোর, 58 57 স্কোর আসছে ইউআর ক্যান্ডিডেট, তাদের কিন্তু অবশ্যই কিন্তু মেন্সের প্রিপারেশান নেওয়া উচিত, অবশ্যই মেন্সের প্রিপারেশান নেওয়া উচিত। 58 57 56 এই ধরনের স্কোর যাদের আসছে তাদের কিন্তু মেন্সের প্রিপারেশান এখন থেকেই নেওয়া উচিত। হ্যাঁ, মোটামুটি 58 to 62 এর মধ্যে কাট অফ থাকা উচিত। যে ধরনের প্রশ্নপত্র, যেবারে যা ভ্যাকেন্সি আছে, যা লেভেল, সেই অনুযায়ী কিন্তু এটা আমার একটা প্রেডিকশান, এটা যে ধ্রুবসত্য। তবে এই স্কোর মোটামুটি 60% কাছাকাছি স্কোর, মানে খুব হাই স্কোর একটা, কারণ পিএসসির যেভাবে পরীক্ষা নেগেটিভ আছে, তো সেই অনুযায়ী কিন্তু এই স্কোরটা খুব একটা ভালো স্কোর। এখান থেকে তুমি প্রিপারেশান নিলে মেন্সের একটা প্রিপারেশান নিতে থাকবে। ঠিক আছে, তাতে কিন্তু তোমার কিন্তু পরে কিন্তু আফসোসের জায়গা থাকবে না। ধরো তুমি বললে যে আমি এখন নিলাম না, আমার কম হচ্ছে, আমি পরে, কিন্তু সেক্ষেত্রে পরে কিন্তু অনেক সমস্যা, কম সময়ে সেক্ষেত্রে রেজাল্টের পরে মেন্সের পরীক্ষার যে সময়টা সেটা কিন্তু বেশি থাকবে না, কারণ পিএসসি এখন রেজাল্ট বের করছে 15 দিন 1 মাসের মধ্যে পরীক্ষা নিচ্ছে মেন্সের, সেক্ষেত্রে তোমার সময় থাকছে না। ঠিক আছে, তাই আগে থেকে কিন্তু তোমাকে প্রিপারেশান নিতে হবে। এবার আসি আমি যে মেন্সের সিলেবাস কি, এই আমি কত পেলে মেন্স কিভাবে আমি সিলেবাস, মেন্স কিন্তু আমরা প্রিলিমস যেমন 100 দেখেছি, মেন্সও কিন্তু 100 মার্কসের পরীক্ষা হবে, মেন্স 100 মার্কসের পরীক্ষা হবে, কিন্তু এইখানে কোনো অবজেক্টিভ নয়, এটা পুরোটা ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, অর্থাৎ লিখতে হবে।
ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, ঠিক আছে। এবার এই যে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, এই ডেসক্রিপটিভে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইংলিশ আছে, একটা হচ্ছে ম্যাথস আছে, ঠিক আছে। একটা ইংলিশ আছে, একটা ম্যাথস আছে, অর্থাৎ ম্যাথস 50 আছে, সরি ম্যাথস এবং ইংলিশ এবং বেঙ্গলি, সরি আমার ম্যাথস যেহেতু ম্যাথস পড়াই যে বারবার ম্যাথস চলে এসছে, ইংলিশ 50 বেঙ্গলি 50, ঠিক আছে। তো এর মধ্যে একই জিনিস ইংরেজিতেও যা বেঙ্গলিতেও সময় থাকবে এখানে কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টায় কিন্তু পুরো ডেসক্রিপটিভ পেপার লিখতে হবে। এখানে একটা প্রেসি লিখতে হয়, প্রেসি, ঠিক আছে, একটা রিপোর্ট লিখতে হবে, একটা রিপোর্ট, আর একটা হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ঠিক আছে। এই তিনটে জিনিস লিখতে হবে। বেঙ্গলির ক্ষেত্রে একই রকম, একটা সারাংশ লিখতে হবে, একটা প্রতিবেদন লিখতে হবে, আর একটা ওই ট্রান্সলেশনই আছে। একটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ, আর একটা হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ, ঠিক আছে। এখানে ইংলিশের ক্ষেত্রে থাকবে বি টু ই, আর একটা হচ্ছে ই টু বি, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। এই হচ্ছে তিনটে টোটাল থাকবে 20, 20, 40 আর 10, 50। টোটাল এখানেও 50, এখানেও 20, 20, 40, 10, 50, এইভাবে কিন্তু থাকবে। 1 ঘন্টায় পুরো টোটাল 6খানা টপিক কিন্তু লিখতে হয়। এবং এই দুটো কম্বাইন করে, অর্থাৎ প্রিলিমসের 100 এবং মেন্সের 100, এই টোটাল 200 মার্কসের উপরে কিন্তু তোমার সিলেকশন ডিপেন্ড করবে, ঠিক আছে। অর্থাৎ প্রিলিমসে যত বেশি স্কোর থাকবে তত তোমার অ্যাডভান্টেজ, প্রিলিমসে যত বেশি স্কোর থাকবে তত তোমার অ্যাডভান্টেজ। কারণ ডেসক্রিপটিভ পেপারে কোনো গ্যারান্টি নাই কোন টিচারের হাতে পড়বে, একই লেখা দুজনের কাছে দুরকম নাম্বার হয়, তাই প্রিলিমসে যত বেশি স্কোর থাকবে তত বেশি সুবিধা। যাই হোক, সবাইকে বেস্ট অফ লাক, সবাই যেন ভালো হয়, ভালো সবাই ক্লিয়ার করে মেন্সে প্রিপারেশান দেয়। তো সবাই মেন্সের মোটামুটি যা নাম্বার আসছে মেন্সের প্রিপারেশান কিন্তু শুরু করে দিতে পারো। তো চ্যানেলটাতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ঠিক আছে। আর যদি জানার থাকে কোনো কমেন্টে করবে। থ্যাংক ইউ, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।